মাসের প্রথম 10 রাত। তিনি বলছেন কেন? বলছে মুহররমের 10 তারিখে পৃথিবীকে বানানো কমপ্লিট হয়েছে। মুহররমের 10 তারিখে হযরতে আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে। মুহররমের 10 তারিখে আদমকে সাজদা করতে বলা হয়েছে। মুহররমের 10 তারিখে আল্লাহ পৃথিবী ধ্বংস করে দেবেন, নিজের বানানো পৃথিবীকে ধ্বংস করবেন। তো মুহররমের 10 তারিখে করবে। অতএব আল্লাহ যে এখানে 10টা রাত্রের কসম খেয়েছে, তো ওই মুহররমের 10টা রাত, 1 রাত 2 রাত 3 রাত, আর মুহররম হলো বছরের প্রথম রাত। তাহলে শুরুতেই আল্লাহ কসম করে নিলেন বিশ্ব মানবকে সময়ের চেতনতা দেওয়ার জন্যে। তার মানে হলো যখনই বছরের প্রথম আসবে ইংরেজিওয়ালা ক্যালেন্ডার বের করবে, বাংলাওয়ালা বাংলা বছরে ক্যালেন্ডার বের করবে, আরবিওয়ালা আরবি ক্যালেন্ডার বের করবে। আর আমার রব ক্যালেন্ডার বের না করে বছরের প্রথম 10টি রাত্রিতে কসম দিয়ে বলছে, হে আমার গোলামের দল, আমি সময়ের কসম খেয়েছি, আবার 10টা রাত্রের কসম খেলাম। এটাও একটা সময়, বছরের শুরুতেই তোকে চেতনতা দিলাম। গত বছর যা করেছিস লুচ্চামি, সামনে বছরে যেন আর তোকে মাতালের ময়দানে দেখতে না পাই। এই জন্য আল্লাহ কসম খেয়েছেন। আমি কোরআনের তাফসীর করছি, একটু আগে পিছে যাইনি। আর একজন মুফাসসির বলছেন না, মুহররমের 10 রাত নয়, বরং রমজান মাসের শেষ 10 রাত। এই 10 রাতটা এত গুরুত্ব, এই 10 রাতটা এত দামি। ওই 10 রাতের ভিতরে একটা রাত আছে সারা পৃথিবীর সমস্ত রাতের ইবাদতের থেকে উত্তম। 10টা রাতের ভিতরে একটা রাত আছে যে সেটা হলো শাবে কদরের রাত। আল্লাহ ওই 10 রাতের ভিতরেই লুকিয়ে রেখেছেন। এর জন্যে তিনি ওই রমজান মাসের 10 রাতের কসম করেছে। তার মানে এখানেও সময় লুকানো রয়েছে। হে আমার গোলামের দল, এই রাতগুলোতে গাফলতি করিও না। স্বয়ং আমার রব তোমার গুনাহ মাফের জন্যে আর অনেক নেকির প্রাচুর্য দেওয়ার জন্যে 10টা রাতকে বানিয়ে দিয়েছে। বিধায় তুমি রমজানের শেষ 10 রাতে ইবাদতে মুবতালা হয়ে যাও। এটা একটা মুফাসসিরের মত। বিভিন্ন মুফাসসির বিভিন্ন কথা বলে। তোমার মাইক খুব ভালো। কোথা বাড়ি? মেহেন্দ্রবাজার। 22 বছর বয়ান করছি, মাইক খুব ভালো। খুশি হয়ে গেলে টাকা দাও। হ্যাঁ, তো 10 রাত হয়ে গেল 2টো। নাম্বার 3, আর একজন মুফাসসির কলম ধরে বলছে, জি এই 10 রাত বলতে কোন 10 রাত? বলে জিলহিজ্জা মাসের 10 রাত। জিলহিজ্জার মাসের প্রথম দিকে 10টা রোজা রয়েছে, যদি কেউ করে নফল রোজা রয়েছে। অতএব এই জিলহিজ্জা মাসের 10 তারিখে এরই ভিতরে মুমিনার দিন আছে, এরই ভিতরে আরাফাতের দিন আছে। সারা পৃথিবীর লোককে আল্লাহ মাফ করেন। আরাফাতের ময়দান 9 তারিখে হয়ে যায়। অতএব এর মতো আর দামি দিন কোথাও লুকানো নাই। এই 10 জিলহিজ্জা মাসের 10 তারিখে রয়েছে আরাফাত, যেখানে আল্লাহ সারা বিশ্বের হাজীদেরকে ক্ষমা করেন আর সারা পৃথিবীর হাজীরা আরাফাতের ময়দানে কাঁদে। অতএব 10 রাত্রির কসম করেছে, এখানেও সময় লুকানো আছে। আল্লাহ হুঁশিয়ারি করে দিচ্ছেন, ও বিশ্ববাসী রে, তোমরা আরাফাতের রোজা রাখো। ও আরাফাতওয়ালা, তোমরা সময়কে গাফলতি না করে সূর্য ডোবা পর্যন্ত চোখের পানিটা আরাফাত ময়দান ভাসিয়ে দাও। আমার রব তোমাকে মাফ করবে। খবরদার সময়ের অপচয় করিও না। জি কিছু বলছিলেন? সময়ের অপচয় করিও না।
দেখেন, এই একটা একটাকে ধরে যদি আবার বিস্তারিত বলতে যাই তো অনেক সময় লাগবে। মা বোন ধৈর্য ধরেন, শেষ দিকের কথাগুলো অনেক দামি আছে। আর এক দুই করে যদি কেউ যাওয়ার নিয়ত করছেন, মাঝে একটা কথা বলে নি, আমি নূর মোহাম্মদ কাঁঠাল গাছ থেকে হইনি, আর তাল গাছ থেকেও আমার জন্মলয়। আমি যদি দু কলম পড়েছি তো এই মাদ্রাসাতেই পড়েছি, যেখানেই পড়ি এই চাহা চিন্তা মাদ্রাসাতেই পড়েছি। আপনাদের কাছে হাত দুটি জোর করে বলবো, ভোপলা গ্রাম থাকলো, মাদ্রাসা থাকলো, আপনারা থাকলেন, বুঝে নিতে হবে আমাদের ডিউটিটা কি। এত বড় গ্রামে 10,000 টাকার কলম আসেনি। এখনই যদি আমি দুটো নোংরা গাল দিয়ে খিস্তি করে দিই, মুখ খারাপ করে মা বোন তুলে গাল দিয়ে দিই, তো ওইখান থেকে আপনি চিল্লিয়ে বলবেন, মার শালাকে যত টাকা লাগে দিব, মার ওকে যত টাকা লাগে, 2 লাখ 4 লাখ যা লাগে ওকে মার্ডার